भेदर खबर जानते गेले निगाहे मर्द मामिन से बादल जाती है तकदीरे আল্লাহর ওলিদের দরবারে নিজেকে বিক্রি হয়ে যেতে হয়। বলুন নিজেকে বিক্রি হয়ে যেতে হয়, তবে আপনি ভেদের খবর জানতে পারবেন। যখনই বিক্রি হয়ে যাবেন তখন ওলি হওয়া লাগবে না, আল্লাহ অটোমেটিক ওলি বানিয়ে দিবেন। আরো জোরে বলুন, চম্বুক দেখেছেন? চম্বুক, লোহাকে চম্বুক হতে হয় না, লোহাকে চম্বুক হতে হয় না। চম্বুকের সঙ্গে যখন থাকে, চম্বুকের সঙ্গে যখন সম্পর্ক থাকে, তখন লোহাটার কাছে আরেকটা লোহা থাকলে অটোমেটিক টেনে নেবে। কথা বুঝতে পারছেন? চম্বুক হওয়া লাগে না, চম্বুকের সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহ চম্বুক তৈরি করে দেবে। ওলিদের সহবতে থাকলে আপনাকে ওলি হওয়া লাগবে না, আল্লাহর তরফ থেকে আল্লাহ ওলি বানিয়ে দিবেন। তার জন্য আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, খাওয়া পরিবর্তন করতে হবে। যাত্রার বাড়িতে খেয়ে নিলে হবে, কথা বুঝতে পারছেন? যে কোনো দোকানে খেলে হবে, পরেশগারি হতে হবে, কিন্তু তাসবিহ পাঠ করতে হবে, কিন্তু জিকির ফিকির করতে হবে। ওইগুলো একমাত্র নামাজ পড়লে হয় না, আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিরা এগুলো আপনাকে ট্রেনিং দিবে। সারা ট্রেনিং দিবে। নামাজ তো আলাদা জিনিস, আল্লাহর হুকুম, কিন্তু নিজেকে তৈরি হতে গেলে একটা গাইডম্যান চাই। চাই কি? গাইডম্যান ছাড়া আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। শয়তান ইবলিস আজ পরিবর্তন হতে কেন পারেনি? তার কোনো গাইড থাকে না। যে মুরিদের কোনো গাইড নাই, যে মুরিদরা আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটা পছন্দ করে, যায় মৌলবীরা বলে পীর আমার কে, যে মৌলবীরা বলে জানবেন তারা শয়তানের ভাইরা। তারা কারা? শয়তানের ভাইরা। তাদের সঙ্গে আমাদের সালাম দেওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে কথা বলবেন, চোখ তাকিয়ে দেখবেন। কি এই আকীদায় থাকবেন তো? তাদের পেছনে নামাজ পড়বেন না, আমি পড়ি না। তাদের পেছনে নামাজ আমি পড়ি। তারাকে আমি মনেই করি না যে আমার নবী, তারা ইমানদার উম্মত বলে ভাবে। তাহলে কি স্লোগানটা কি ছিল? আমি এতক্ষণ ধরে গারগার গারগার করে পরের পায় পরে, আমি তো খাপ ছাড়া ওয়াজ করিনি, আমি তো একটা সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনার কি, আমার তো ঠিক মনে চলে আসে। আপনাদের তো কিছু মনে রাখা দরকার। স্লোগানটা কি? ইমাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে বলছেন, হাদিসটি সহিহুল মুসলিমের মধ্যে পাবেন। ইমাম মুসলিম হাদিসটি এনেছেন মুসলিম শরীফে। জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদকারী ছিলেন। তিনি কি বলছেন যে আল্লাহর নবীকে যখন প্রবেশ করাতে রিলে করে, মিছিল করে, জুলুস করে যখন নিয়ে আসতেন, আর মদিনা শরীফের ছেলে মেয়েরা ছাদের উপরে সব চেপে আছে, নবী আসবেন নবীকে দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবী আসবেন দেখা কি স্লোগান? তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু রাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। এইভাবে তাকবীর দিতেছেন, তাকবীর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আতানা আল বদরু আলাইনা। এই স্লোগান দিয়ে দিয়ে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা সরকারে দু আলমকে, আমাদের নেতাকে মদিনা মুনওয়ারাতে প্রবেশ করালে। জুলুস করে এখান থেকে ওলামারা লিখলো, কি লিখলো জানেন? ওলামারা লিখছে, যদি আপনারা জুলুস করে না, নবী এই বিশ্ব নবী পৃথিবীতে 12ই রবিউল আউয়াল এই দিনেতে আমার নবী এসেছেন, এটা যদি জুলুস করে তাকবীর দিয়ে গজল পাঠ করে আবৃত্তি করে পৃথিবীর মানুষকে যদি জানিয়ে দাও এটা না যায় জয়, না যায় জয়, এটা হলো জয়।
জায়েজ আছে কিনা করবেন তো আপনারা, পদ্ধতি আলাদা, পদ্ধতি আলাদা, কিন্তু জায়েজ আছে। আপনার কাছে এরকম বাবাজি একটা এইরকম ভাবে একটা আপনি ভূত গ্লাস আছে, এই গ্লাসটা ভালো না খারাপ? এই জোরে ভালো, ভালো। আর এই গ্লাসটাতে যদি আপনি একটা মদের দোকানে গিয়ে মদ ঢালেন আর খান, খাওয়াটা চলবে কিনা? চলবে না। ওই গ্লাসে আর পানি খাওয়া যাবে না। ভালো করে শুনবেন, তাহলে গ্লাসটার ব্যবহার যেমন করবেন তেমন লেখা হবে। আপনি পানি খাচ্ছি, পানি খাওয়ার পরে আর একজন ভাই পানি খেতে পারে, মদ খাওয়ার পরে আর একজন ভাইয়ের খাওয়া যাবে না। তাহলে গিলাস, পানি খাওয়ার জন্য গিলাস, চা খাওয়ার জন্য একটা গিলাস, যেটা দিয়ে আপনি যেমন ব্যবহার করবেন তেমন আপনার আমলনামায় লেখা হবে। আর আপনি যদি মদ খান তেমন লেখা হবে, পানি খেলে তার ফলও লেখা হবে। অর্থাৎ জুলুস হলো একটা শব্দ, ওই জুলুস যদি শরীয়ত মোতাবিক হয়ে থাকে ওটা জায়েজ। আর যদি শরীয়তের কোনো বিপক্ষ কাজ হয়ে থাকে ওটা জায়েজ নয়। তা বলে কি আপনি জুলুসকে খারাপ বলবেন? জুলুসকে খারাপ বলবেন না, খবরদার বলবেন। আগে বলেছি বাবা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন বাবাজি কি করে গেলেন শুনুন। আমার আপনার নবী, অনেকেই বলে সাহাবীরা কি বাবা, সাহাবীরা কি বাবা, সাহাবীরা কি বাবা, সাহাবীরা কি বাবা করেছেন, জুলুস করেছেন কিনা, নবী দিবস পালন করেছে কিনা, এটা বাবাজি অনেক উলামারা তারা বলতে থাকেন কিনা। অনেক উলামারা কি বলতে থাকে, সাহাবীরা কি করে গেছেন, আল্লাহর নবী কি করে গেছেন, করে কিনা, আল্লাহর নবী করেছে কিনা। বাবাজি ছোট্ট করে দলিল দিই, কোরআন থেকে দলিল দিয়েছিলাম। কি থেকে দলিল দিয়েছিলাম? কোরআন থেকে দলিল দিয়েছিলাম। এবার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি কি বলছেন শুনুন বাবাজিরা। আমার একটা হাদিস পড়ব, বেশি পড়ব না, অনেক হাদিস আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই নবী দিবস সম্পর্কে কি বলছেন শুনুন। জন্ম বৃত্তান্ত সম্পর্কে, জন্মদিন পালন করা জায়েজ আছে। আবার বাবাজিরা, জন্মদিন পালন করা জায়েজ নাই। দুইটি ঠিক। কি বললাম? দুইটি ঠিক। তাহলে কোনটা জায়েজ আর কোনটা জায়েজ নাই ব্যাখ্যায় যায়। আপনারা শুনবেন তো, একটু ব্যাখ্যাটা শুনবো। কোনটা জায়েজ নাই শুনুন। আমাদের বাড়িতে যে আমাদের মা বাপেরা, নানা নানিরা যেটা করে, যেটা খ্রিস্টানদের সঙ্গে আমাদের সামঞ্জস্য হয়ে যায়, ওটা জায়েজ নয়। যেমন খ্রিস্টানরা বাবাজিরা তারা জন্মদিবস পালন করেন কিভাবে জানেন? তারা কেক নিয়ে আসে, তারা মোমবাতি জ্বালে, তারা বেলুন ফুটাই, অনেক কিছু আনন্দ করে বাবাজিরা। ওই কেক কেটে বাবাজিরা বেলুন ফাটিয়ে, ফটকা ফাটিয়ে, গান বাজনা করে, নাচানাচি করে, এই রকম ভাবে জন্ম দিবস পালন করাটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে হারাম। এটা চলবে না। এই জন্ম দিবস এটা চলবে না। আল্লাহর নবী কি বলছেন শুনুন বাবা, কোন জন্মদিনটা পালন করা যাবে? আল্লাহর নবী কি বলছেন শুনুন বাবাজিরা। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, প্রেমের নবী, আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা, তিনি কি বলছেন শুনুন বাবাজিরা। আন আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমা ইনসাইনি ক্বালা যালিকা ইয়াউমু ওয়ালিদিন ফিহি বাঈসতু আনজিলা আলাইহি ফিহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছেন। আবু কাতাদা হলো বাবা আল্লাহর নবীর একজন সাহাবী।
হাদিস শরীফ, এটা গল্প হচ্ছে না, দলিলগুলো ঠিক আছে কি না? এত দলিল তারা বুঝিয়েছে কি? যা এই দলিল দিয়ে বলেছে নবী দিবস চলে